আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আরশ। আরশের চেয়ে অতিকায় এবং পরাবাস্তব বস্তু আল্লাহ তাআলা আর সৃষ্টি করেননি। পবিত্র কুরআনের সূরা মুমিনুন আয়াত নম্বর 116-তে মহান আল্লাহ তাআলা বলেছেন, অতএব শীর্ষ মহিমায় আল্লাহ, তিনি সত্যিকারের মালিক, তিনি ব্যতীত কোনো মালিক নেই, তিনি সম্মানিত আরশের মালিক। আল্লাহ তাআলার আরশ কত বড়! সৃষ্টি জগতে আল্লাহ তাআলার সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলার আরশ। আরশের বিশালতার উদাহরণ দিতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশাল মরুভূমিতে ছোট্ট একটি আংটি যতটা ক্ষুদ্র, ঠিক একইভাবে আল্লাহ তাআলার আরশের তুলনায় এই সমস্ত মহাবিশ্ব খুবই নগণ্য। সুবহানাল্লাহ। তাহলে একবার ভাবুন তো, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক, আমাদের মহান আল্লাহ রব্বুল আলামিন কত বড়! আরশের বিশালতা এবং ব্যাপ্তি 7 আসমান, 7 জমিন এবং কুরসির থেকেও বড়। 7 আসমান, 7 জমিন এবং কুরসি বেষ্টন করে রয়েছে আল্লাহ তাআলার আরশ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান এবং জমিনের দূরত্ব 500 বছরের রাস্তা। সপ্তম আসমান এবং কুরসির দূরত্ব আরো 500 বছরের রাস্তা। কুরসি এবং পানির দূরত্ব আরো 500 বছরের রাস্তা। আরশ রয়েছে সেই পানির উপরে। এই কথাটি আমি আপনাদের আরেকটু সহজ করে বলি। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা, এবং প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান, প্রত্যেকটি আসমানই একটির থেকে আরেকটির দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। সপ্তম আসমান থেকে কুরসির দূরত্ব আরো 500 বছরের রাস্তা, এবং সেই কুরসির উপরে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পানি, আর সেই পানির উপরে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আরশ। আর সেই আরশকে বহন করে রয়েছেন বিশালদেহী 8 জন ফেরেশতা। আর সেই ফেরেশতাদের আকার কত বড় জানেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আবু দাউদ 4727 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার যে সকল ফেরেশতাগণ আরশ বহন করে আছেন, তাদের একজনের সাথে আমাকে কথা বলার অনুমতি দেওয়া হয়েছিল। তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত স্থানের দূরত্ব ছিল 700 বছরের রাস্তা। এর অর্থ হচ্ছে আরশ বহনকারী ফেরেশতাদের কানের লতি থেকে, অর্থাৎ কানের এই লতি থেকে এই কাঁধ বরাবর স্থানের যে দূরত্ব, সেই দূরত্ব হচ্ছে 700 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এবার আসি কুরসি প্রসঙ্গে। কুরসি ও মহান আল্লাহ তাআলার অনেক বড় সৃষ্টি। অনেকে আবার মনে করেন আরশ এবং কুরসি একই জিনিস। আসলে দুটি এক জিনিস নয়, দুটিই ভিন্ন ভিন্ন জিনিস। আরশ হচ্ছে আল্লাহ তাআলার সিংহাসন, এবং কুরসি হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি কদম মোবারক রাখার স্থান, যেখানে আল্লাহ তাআলা তার কুদরতি কদম মোবারক রাখেন, যেটি আরশের নিচে অবস্থিত। পবিত্র কুরআনের সূরা বাকারা আয়াত নম্বর 255-তে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তার কুরসি সমস্ত আসমান এবং জমিনকে পরিবেষ্টিত করে রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরসি হচ্ছে দুপা রাখার স্থান, এবং আরশের বিশালতার পরিমাণ আল্লাহ তাআলা ছাড়া আর কেউ অনুমান করতে পারে না। সুবহানাল্লাহ। আরশে রয়েছে অনেক খুঁটি, যেভাবে সিংহাসনে খুঁটি থাকে। এ সম্পর্কে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সমস্ত মানুষ বেহুশ হবে, অতঃপর সর্বপ্রথম আমার ওই হুঁশ ফিরবে। তখন আমি হযরত মুসা আলাইহিস সালামকে দেখব, তিনি আরশের অনেকগুলো খুঁটি সমূহের মধ্যে একটি খুঁটি ধরে রয়েছেন। আমি জানি না আমার আগেই কি তার হুঁশ ফিরে এলো, নাকি তুর পাহাড়ে তার বেহুশ হওয়ার প্রতিদান দেওয়া হলো। বুখারী 3398। কিয়ামতের দিন বিশাল 8 জন ফেরেশতার কাঁধের উপরে আরশ থাকবে। পবিত্র কুরআনের সূরা হাক্কার আয়াত নম্বর 17-তে আল্লাহ তাআলা বলেছেন, ফেরেশতাগণ আকাশের প্রান্ত দেশে থাকবে, 8 জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের ঊর্ধ্বে বহন করবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা 4টি জিনিস তার কুদরতি হাত মোবারক দ্বারা সৃষ্টি করেছেন। 1 নম্বর আরশ, 2 নম্বর কলম, 3 নম্বর আদম আলাইহিস সালাম, এবং 4 নম্বর হচ্ছে জান্নাতে আদন, অর্থাৎ জান্নাতের সকল প্রকার গাছপালা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং এই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।